যে ট্র্যাজেডি আমরা দেখেছি, যে বিমান যেভাবে বিধ্বস্ত হয়েছে স্কুলের উপরে, এবং সেই বিধ্বস্তর কারণে আমাদের প্রায় কোমলমতি অনেক শিশুরা অকালে তাদের প্রাণ ঝরে গেছে। অনেকে আহত হয়ে এখন পর্যন্ত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, এবং আমাদের অনেক অভিভাবক তারাও মারা গেছেন, আমাদের শিক্ষক বৃন্দ মারা গেছেন এই ট্র্যাজেডিতে। এই শোক সইবার মতো ক্ষমতা আসলে আমাদের কারোর নেই। তারপরও এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য আমাদেরকে লড়াই করতে হয়, সংগ্রাম করতে হয়। যখন এই ঘটনাটি ঘটে, মুহূর্তের ভিতরেই আমাকে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ফোন দিয়েছিলেন, এবং আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে ফোন দিয়েছিলেন। তাৎক্ষণিকভাবে আমরা সেই দুপুরবেলা আমরা এখানে উপস্থিত হই, এবং উপস্থিত হওয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে আমরা কথা বলেছি, ফায়ার সার্ভিসের যারা প্রতিনিধি ছিল তাদের সাথে কথা বলেছি, এবং তাদেরকে আমরা সার্বিকভাবে সহযোগিতা করেছি, এবং যারা স্বেচ্ছাসেবক হিসেবে ভলেন্টিয়ার হিসেবে কাজ করেছেন, আমাদের নেতৃবৃন্দ, সাধারণ মানুষ, সকলকে আমরা সার্বিকভাবে সহযোগিতা করেছি। সেনাবাহিনীর সার্বিক সহযোগিতায়, ফায়ার সার্ভিসের সার্বিক সহযোগিতায় আমরা দ্রুত সময়ের ভিতরে এই দুর্ঘটনা কবলিত এলাকাকে আমরা চেষ্টা করেছি যে লাশগুলো বা যে মৃত, যে শহীদ, যে ছোট ছোট বাচ্চাদের, তাদেরকে বের করে এনে তাদের স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া, এবং যারা আহত হয়ে অনেকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে, এবং যারা এখনো আহত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে জীবনযাপন করছে। আমরা জানি যে এখানে সবাই অনেক রিচ ফ্যামিলি থেকে না, কেউ হয়তো বা থাকতে পারে, আর মধ্যবিত্ত পরিবার কিংবা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকেই আমাদের এই কোমলমতি শিশুরা এখানে পড়াশোনা করত। আমি প্রথমে যে বিষয়টি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমাদের জয়নাল আবেদিন সাহেব, উনি অত্যন্ত প্রবীণ একজন অ্যাডভোকেট, অত্যন্ত বরেণ্য একজন মানুষ। তিনি যে রিটটি করেছেন এবং রিট হাইকোর্ট আপনাদের পক্ষে যে রায় দিয়েছে, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমি আজকের এই আপনাদের যে প্রপোজালটি আমি হাতে পেয়েছি, এটি নিয়ে আমি হয়তো আপনাদের এই প্রোগ্রাম শেষ করে আমি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে কথা বলবো। কথা বলে তাকে সার্বিক বিষয়গুলো আমি তাকে অবগত করব, এবং অবগত করে আমি চেষ্টা করব যে হাইকোর্টের যে রায় আপনাদের জন্য দেওয়া হয়েছে, সেই রায়টা যাতে বহাল থেকে আপনাদের এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে যাতে সরকার দ্বারা আপনাদের যে ক্ষতিপূরণের যে দাবি এখানে আছে, সেই দাবিগুলো যাতে পূরণ করা হয়, এটার জন্য সার্বিকভাবে আমি এবং আমার মহানগর বিএনপির সকল নেতৃবৃন্দ আপনাদের পাশে রয়েছে, পাশে থাকবে ইনশাআল্লাহ। এবং পাশাপাশি আপনাদের যে ছোট ছোট শিশুরা যারা নিহত হয়েছে, আল্লাহর তরফ থেকে ইতিমধ্যে তাদেরকে শহীদ মর্যাদা দান করা হয়েছে, এবং বাস্তবিক অর্থে আমরা বাংলাদেশি হিসেবে, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আপনার মতো আমারও দাবি যে আমাদের সন্তানদেরকে যাতে রাষ্ট্রীয়ভাবে শহীদ মর্যাদা প্রদান করা হয়, এবং এই বিষয় নিয়ে ইনশাল্লাহ আমার পক্ষ থেকে আমার দল এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় অবশ্যই তিনি সঠিক সিদ্ধান্ত নেবেন। সেটা আমি এবং আপনারা সকলেই যেটা প্রত্যাশা করেন, এবং আমি আপনাদের সাথে শতভাগ একমত হয়ে ইনশাল্লাহ আমাদের পক্ষ থেকে আমরা আশা করব যে আমাদের এই ছোট ছোট শিশুদেরকে যারা এই পৃথিবী থেকে চলে গেছেন, তাদেরকে যাতে রাষ্ট্রীয়ভাবে শহীদ মর্যাদা দান করা হয়। দ্বিতীয়ত হচ্ছে যারা আহত হয়েছে, যাদের সুচিকিৎসার জন্য অনেক সময় অর্থের প্রয়োজন হয়, কারণ দীর্ঘ প্রায় 3 মাস হয়ে গেছে। এই 3 মাসে আমি জানি না, আমি এই জন্য আমি আপুর কাছ থেকে যখন বলছিলেন আমি লিস্টগুলো নিলাম যে আমরা এই শিশুদের সাথে যারা আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে তাদের পরিবারগুলোর সাথে দেখা করব, কথা বলব, এবং তাদের সার্বিক চিকিৎসার জন্য আমাদের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে যা যা করণীয় আছে সর্বাত্মক সহযোগিতা করবো ইনশাআল্লাহ।
এবং আমি আপনাদের মাধ্যমে, যেহেতু আপনাদের একটি সংগঠন দাঁড় করিয়েছেন আপনারা, আপনাদের সংগঠনের মাধ্যমে আমি এই সকল কাজগুলো শেষ করতে চাই এবং সম্পন্ন করবো ইনশাআল্লাহ।